شفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما পৃথিবীর একজন বাবা সন্তানকে সৃষ্টি করে নাই, লালন করেছে, জন্ম দিয়েছে। তাতেই যদি তার প্রতি এত মায়া হয়, তাহলে যে রব কোনো কিছু ছাড়া সব নিজের পক্ষ থেকে দিয়ে তৈরি করলেন। মানুষের তো কোনো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুর, কোনো কিছুই ছিল না। সেখান থেকে সব কিছু দিয়ে একেবারে মাথার উপরের চুল থেকে পায়ের তালুর নিচের চামড়া পর্যন্ত টোটালটি সব কার দেয়া? আল্লাহর দেয়া। তাহলে এই আল্লাহ পাকের অন্তরে একজন মানুষের প্রতি মায়া কি পরিমাণ, এই কথাটাকে নিয়েই আমার আজকে সূরা নিসার 92-93 নম্বর আয়াতের তর্জমাটা আপনাদেরকে শোনায় দেব। মূলত 92-93 নম্বর আয়াত সূরা নিসাতে আল্লাহ তাআলা কোনো মুমিনকে হত্যা করলে তার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা জানায় দিয়েছেন। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে ফেলেছে, এ ব্যাপারে রব্বে কারীমের বার্তা কি, এই কথাটা এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওই কথাটা গভীরভাবে উপলব্ধি করতে চাইলে আমাদেরকে ছোট্ট একটা ভূমিকা হলেও বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি স্রষ্টা একজন আল্লাহ, কিন্তু তার সৃষ্টি কতগুলি পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানও নেই। বরং কোরআনে পাকে আল্লাহ পাকের পাল্টা চ্যালেঞ্জ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার নেয়ামত, আমার সৃষ্টি গুনতে চাও, রব চ্যালেঞ্জ করলেন, লা তুহসুহা, কশিন কালেও গুণে শেষ করতে পারবে না। মজার কথা হলো, এই অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাক দুইটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এক হলো মানব আর দানব,
তাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে একটা টার্গেট নিয়ে তৈরি করা হয়েছে, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত। জিন ইনসান বাদে কুল কায়নাতের যত সৃষ্টি আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আর একটা উদ্দেশ্য নিয়ে, সেটাও আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছুই তৈরি করেছেন। এই জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা যা দেখি আর না দেখি সবগুলি মানুষের সৌজন্যেই তৈরি। এই কথাটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বয়ান করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম। নবীজি কি বললেন? আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবী তো তোমাদের সৌজন্যে তৈরি, তোমাদের কল্যাণে সব কিছু। এই পৃথিবী, আসমান, জমিন যে আমাদের কল্যাণে, আমাদের সৌজন্যে, এটা বুঝবার জন্য কোরআনের আরেকটা আয়াতের দিকে দেখা যেতে পারে। আমরা প্রত্যেকে জানি কোরআনে হাকিম আল্লাহ বলেছেন, আমি আসমান তৈরি করেছি তো সাতটা। সাত আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান কোনটা? যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ, সে হলো সকল আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান।